প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এমন একজন মেয়ের ঘটনা বলবো যে নাকি একটা জানোয়ারে পরিণত হয়েছে, যাকে দেখে গোটা এলাকার মানুষ চিৎকার করা শুরু করলো এবং অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আপনারাও যদি এই ঘটনাটি শোনেন তাহলে আপনারাও অত্যন্ত বিস্মিত হয়ে যাবেন এবং আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তাহলে কেন এই মেয়েটি কি অপরাধ করেছিল যার কারণে আল্লাহ তাআলার সরাসরি গজব নাজিল হয়েছিল? এই ঘটনাটি জানতে হলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, তাহলে চলি আসল ঘটনায়। এক গ্রামে একটি বাচ্চা ছেলে বাস করত। তার ছোটবেলায় তার পিতামাতা মারা গিয়েছে। তখন এই বাচ্চাটির দায়িত্ব এক গরিব কৃষক নিয়েছিল। সে ছিল অত্যন্ত দয়ালু এবং নরম মনের মানুষ ছিল। সে বাচ্চাটিকে খুব ভালোবাসতো, খুব স্নেহ করত এবং তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলো। এই বাচ্চা ছেলেটি কোরআনের হাফেজ ছিল এবং সে কৃষকের কথা মতো চলতো। সেও তাকে খুব ভালোবাসতো। বাচ্চাটি যখন রাস্তা থেকে হাঁটতো তখন মাথা নিচু করে হাঁটতো, নম্র ভদ্রভাবে চলতো। বাচ্চাটিও কৃষকের সন্তানের মতো হয়ে গেল এবং এই ছেলেটি এখন অনেক বড় হয়ে গেল এবং ওই কৃষককে সে বাবা বলে ডাকতো। সে কৃষকের সাথে কাজ করত, ফজরের নামাজ পড়ে ওই কৃষকের সাথে মাঠে কাজ করত। আর ওই মাঠে প্রত্যেক দিন অনেক পাখি আসতো। সে পাখিগুলোকে এই যুবক খুব ভালোবাসতো এবং পাখিগুলোকে সে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতো। এই পাখিগুলির মধ্যে একটি কবুতর ছিল। সে অন্যান্য পাখির তুলনায় আলাদা ছিল এবং দেখতেও খুব সুন্দর ছিল। সেই পাখিটি প্রায় এই যুবকের পাশে থাকতো, মাঝে মাঝে তার পিঠের উপরে বা মাথার উপরে বসে থাকতো এবং যুবকটি যখন কোনো খাবার দিত ওই পাখিটি সেই খাবার খেত। ধীরে ধীরে পাখিটি ওই যুবকের আশিক হয়ে গেল এবং তার কথা বোঝার চেষ্টা করত। যুবকটি কোনো কথা বললে ওই পাখিটি সে কথা বুঝে ফেলতো এবং পাখিটি যুবকের পাশেই থাকতো। তখন ওই যুবক এই পাখিটিকে বাড়িতে নিয়ে গেল। একদিন এই যুবক তার কৃষক বাবার কাছে বলল, বাবা, আমার 2 মাসের জন্য তাবলিগ জামাতে যেতে হবে। তখন তার কৃষক বাবা তাকে তাবলিগ জামাতে যাওয়ার অনুমতি দিল। সে তাবলিগ জামাতে যাওয়ার সময় সেই পাখিটিকে সাথে করে নিয়ে গেল। যখন ওই যুবকটি যে মসজিদে তাবলিগ জামাতে গিয়েছে সেখানে যখন তারা দিনের কথা আলোচনা করত, ওই কবুতরটি সেগুলো শুনতো। ওই মসজিদের যে ইমাম সাহেব ছিল সে খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল। যখন কোনো তাবলিগ জামাত সেই মসজিদে যেত সে তাদেরকে অনেক আপ্যায়ন করত এবং তাদের সকলের খোঁজ খবর নিত, তাদের সুখ শান্তির জন্য আপ্রাণ চেষ্টা করত। কিন্তু ওই এলাকায় এক গলিতে এক সুন্দরী নারী ছিল যে নাকি পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য অনেক সেজেগুজে এবং খুব পাতলা কাপড় ব্যবহার করে কোমর দলিয়ে দলিয়ে রাস্তা দিয়ে হাঁটতো এবং যাকে পছন্দ হতো তাকে ডাকতো। অনেক মানুষ তার ডাকে সাড়া দিত এবং তার সাথে জেনা করত এবং ওই সুন্দরী নারী প্রত্যেক দিন অনেক পুরুষের সাথে মেলামেশা করত এবং অনেক টাকা পয়সা ইনকাম করত। তাকে যে পুরুষ একবার নজর করবে সে অবশ্যই তার পাগল হয়ে যাবে। এই পতিতা নারীর এক সহযোগী তাকে বলল, ম্যাডাম, এই এলাকার মসজিদে তাবলিগের একটি জামাত এসেছে। তার মধ্যে একজন যুবক রয়েছে যে নাকি খুব সুন্দর, এমনকি আপনার চাইতেও অনেক সুন্দর। এ কথা শুনে ওই নারী অনেক রাগান্বিত হইল এবং বলল, এমন কোনো পুরুষ নেই যে আমাকে দেখে আমার প্রতি আশিক না হবে। আমার চাইতেও কি বেশি সুন্দরী কেউ আছে? না, এটা হতে পারে না। আমি যে সুন্দরী, আমাকে দেখে অনেক বড় বড় মৌলবীরাও আমার প্রতি আকৃষ্ট হয়েছে, কেননা আমি হলাম বিশ্ব সুন্দরী এবং আমি একজন জ্বলন্ত আগুন। এই জ্বলন্ত আগুনে পোকামাকড় আসবে না, এমন হতেই পারে না। এ কথা বলে ওই নারী বলল, ওই যুবককে আমার আকৃষ্ট করতেই হবে। এজন্য ওই নারী এবার নাটক করতে শুরু করলো এবং ফন্দি আঁটলো, যে করে হোক এই যুবককে আমার আয়ত্ত করতেই হবে। তাই সে মসজিদের পাশে বসে কিছু মেয়েদের নিয়ে বসে বসে তাবলিগ জামাতের দিনের কথা শুনে এবং সকলে বোরকা পরিহিত অবস্থায় থাকে, হাতে তসবিহ থাকে, কেমন যেন তারা সকলে বুজুর্গ, কিন্তু তারা এগুলো নাটক করছে। এই মেয়েরা ওখানে বসে দিনের কথা শুনছে। তাবলিগ জামাতের লোকেরা ইহা দেখে বলতে লাগলো, এই এলাকার মেয়েরাও খুব ভালো, দিনদার, পরহেজগার, কত সুন্দর পর্দাশীল। ওই যুবকটিও এ কথা বলল যে আসলে এই এলাকার মেয়েরা খুব ভালো। তারপরে ওই সুন্দরী নারী একটা মেয়েকে ওই যুবকের কাছে পাঠালো একটি ইসলামিক বই আনার জন্য, কিন্তু ওই যুবকটি এই বাচ্চা মেয়েটার দিকেও একবারও তাকালেন না। তারপরের দিন যখন ওই যুবকটি কোনো একটা কাজে মসজিদ থেকে বের হলেন,
তখন ওই সুন্দরী নারী অসুস্থতার ভান করে ওই যুবকটির সামনে আসলো এবং হেজাব পরিহিত ছিল না, এবং ওই নারী ওই যুবককে বলল, আমি খুব অসুস্থ, আপনি কি আমাকে একজন ডাক্তারের ব্যবস্থা করে দিতে পারবেন? তখন ওই যুবকটি ডাক্তার আনতে অপারগতা জানায় এবং সে মসজিদে আসরের নামাজ পড়ার জন্য যায়। নামাজ পড়ে এসে তার কবুতরকে খাবার দিয়ে তার রুমের দিকে যেতেছিল, যে রুমটা নাকি ওই মসজিদের ইমাম সাহেব তাকে দিয়েছিল। সে যে কয়দিন ওখানে থাকবে সেই কয়দিনের জন্য। তাদের আরও যারা সাথী ছিল তাদেরকেও এরকম রুম দিয়েছিল। যখন সে তার রুমের দিকে যাচ্ছিল তখন ওই মেয়েটি অসুস্থতায় কাতরাচ্ছে এবং তার পাশে আরও কয়েকটি মেয়ে ছিল যাদেরকে ওই সুন্দরী নারী আগেই নাটক করার জন্য ঠিক করে রেখেছিল। তারা তার সেবা করছিল এবং সবাই মিলে ওই যুবককে বলল, ভাই আপনি একটু ডাক্তারের ব্যবস্থা করে দিন, অন্যথায় মেয়েটি তো মারা যাবে। তখন ওই যুবকটি বলল, এই মেয়ের নাম কি, বাড়ি কোথায়, কি তার পরিচয়? তখন ওই মেয়েগুলি বলল, আমরা এই সুন্দরী নারীকে চিনি না, তার বাড়ি কোথায়? আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, তখন এই সুন্দরী নারীকে পড়ে থাকতে দেখে আমরা এগিয়ে আসি, প্লিজ আপনি একটু ডাক্তারের ব্যবস্থা করে দিন। তখন ওই যুবকটি তাদেরকে বলল, আমার রুম কাছাকাছি আছে, আপনারা ওকে আমার রুমে নিয়ে যান, আমি ডাক্তার নিয়ে আসি। এই কথা শুনে ওই সুন্দরী নারী খুব খুশি হলো এবং মনে মনে ভাবলো, আমার মনে ইচ্ছা আজকে পূরণ হবে। তারপরে ওই মেয়েগুলি ওই সুন্দরী নারীকে এই যুবকের রুমে নিয়ে গেল এবং সেখানে সে বিশ্রাম করতে লাগলো। আর এই যুবকটি ডাক্তার নিয়ে আসলো এবং তাকে চিকিৎসা করালো। কিন্তু মেয়েটি বেশি অসুস্থ, তাই সে রাত্রবেলা যুবকটির রুমে থেকে গেল। ওই সুন্দরী নারী রাতে ঘুমালো আর ওই যুবকটি সারা রাত আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। কিন্তু হঠাৎ মধ্যরাতে ওই মেয়েটির ঘুম ভেঙে গেল এবং মেয়েটি বলল, আমার খুব পানি পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দিবেন? তখন ওই যুবকটি তার ইবাদত ছেড়ে তার কাছে চলে গেল এবং তাকে পানি দিল এবং তাকে জিজ্ঞেস করলো, আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়? কিন্তু ওই মেয়েটি মনে খুব শয়তানি বুদ্ধি দিয়ে ওই যুবককে ঘায়েল করার জন্য কৌশল খুঁজতেছে। সে তার পরিচয় না দিয়ে অসুস্থতার ভাব ধরে যুবককে বলল, আপনি আমার পাশে থাকুন। এই কথা বলে খুব অসুস্থতার বাহানা ধরে তার শরীরের উপর ঢলে বলল। আবার মাঝে মাঝে মেয়েটি যুবককে বলে, আমার মাথা খুব ব্যথা করছে, আমার মাথাটা টিপে দিন। এরকম করে অনেক বাহানা শুরু করলো, কিন্তু এই যুবকটি কোনো কিছুতেই তার কথায় সাড়া দিচ্ছে না। তখন মেয়েটি ভাবতে লাগলো, আমি এত তাল বাহানা করি কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না এবং আমার প্রতি একটু আকৃষ্ট হচ্ছে না। এখানে যদি অন্য কোনো পুরুষ হতো অনেক আগেই আমাকে পাওয়ার খুব চেষ্টা করত, কিন্তু এই যুবকটি কে, এ কোন মাটি থেকে তৈরি যে আমার প্রতি একবারও নজর দিচ্ছে না? তারপর ওই যুবকটি আবার বলল, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়? তখন ওই মেয়েটি বলল, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি খুব অসহায়। এ কথা বলে খুব কান্নাকাটি শুরু করলো। তখন ওই যুবকটি বলল, আপনি গরিব ঘরের মেয়ে, তবু আপনি আমার নিকট গায়ের মাহারাম, আপনার সাথে দেখা দেওয়া এবং এক রুমে থাকা এটা কখনো বৈধ হবে না, তাই আপনি এখান থেকে চলে যান, আপনাকে আমি কিছুতেই এখানে রাখতে পারবো না। তখন ওই মেয়েটি বলল, আমি কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি তো আপনাদের সাথে তাবলিগ জামাতে এসেছি, আমাকে একটু থাকতে দিন, আমি দিনের কথা শুনবো। আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনি আমাকে সেবা করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু এখন যদি আপনি আমাকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? এই কথা শুনে ওই যুবকটি অনেক চিন্তায় পড়ে গেল। তারপরে বলল, আপনি এখানে থাকতে পারেন, তবে একটা শর্ত, সকাল হলে এখান থেকে চলে যাবেন। এ কথা শুনে মেয়েটি খুব খুশি এবং মনে মনে বলল, এখন তো অনেক রাত বাকি আছে, এর মধ্যেই তাকে আমার কবজা করতে হবে এবং আমার মনের আশা পূরণ করতেই হবে। কিন্তু এই মেয়েটি জানতো না যে এই যুবকটি খুব পরহেজগার লোক এবং খুব ইবাদতকারী। এ কথা বলার পরে ওই যুবকটি তার ইবাদতে লিপ্ত হয়ে গেল। তখন ওই নারী দেখলো যুবকটি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। সেই মুহূর্তে এই মেয়েটি তার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেললো এবং তার সামনে এসে দাঁড়ালো। যুবকটি এটা দেখে খুব তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলেন এবং মসজিদে চলে গেলেন এবং তার ওস্তাদ যে তাকে এই রুমটি দিয়েছে তার কাছে গেলেন এবং তাকে এই সমস্ত ঘটনা খুলে বললেন এবং আরো বললেন, এই মেয়েটি খুব অসহায়, খুব গরিব, তার কোথাও থাকার জায়গা নেই, সে রাত ভর আমার রুমে ছিল, সে তো গায়ের মাহারাম, এখানে রাখা কোনোভাবে ঠিক হচ্ছে না। তখন তার ওস্তাদ বললেন, সে তো গরিব, খুব অসহায়, তুমি তাকে বিয়ে করে নাও, আর তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, এই অসহায় মানুষটিকে তুমি আশ্রয় দিলে এতে আল্লাহ তাআলা খুব খুশি হবেন এবং এতে তোমার পিতাও খুব খুশি হবেন, অতএব তুমি তাকে বিয়ে করে নাও। এ কথা শুনে ওই যুবকটি রুমে চলে গেল।
রুমে গিয়ে ওই মেয়েটাকে বলল, আমার উস্তাদ বলেছেন তুমি খুব অসহায় এবং খুব গরিব, তুমি খুব ভালো মানুষ, তোমার থাকার জায়গা নেই, তাই আমি যেন তোমাকে বিয়ে করে নেই, তাহলে তুমি আমার এখানে থাকতে পারবে এবং তুমি আমার মাহরাম হয়ে যাবে। এই কথা শুনে মেয়েটি মনে মনে ভাবলো, আমি কি জন্য কি উদ্দেশ্যে এসেছি, কিন্তু যুবকটি আমাকে বিয়ে করতে চাচ্ছে, এটা কেমন হচ্ছে, তাহলে কি আমার আশা পূরণ হবে না? এরপর মেয়েটি যুবককে বলল, আমাকে একটু ভাবার সুযোগ দিন, সকালবেলা আমি আপনাকে জানাবো। তখন মেয়েটি চিন্তা করতে লাগলো কি করা যায়। তখন সে একটা উপায় খুঁজে পেল যে তাকে আমি বিয়ে করে নেই এবং আমার আশা পূর্ণ করে নেই এবং সময় সুযোগ মতো তাকে ছেড়ে দেব। যখন সকালবেলা হলো তখন মেয়েটি যুবককে বলল, হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করে নিন এবং আমাকে আশ্রয় দিন। এ কথা শুনে যুবকটি তার শিক্ষকের কাছে গিয়ে বলল, আমি তাকে বলেছি বিবাহের কথা, সে তাতে সম্মতি হয়েছে, অতএব আপনি আমাদেরকে বিবাহ করিয়ে দিন। তখন তার ওস্তাদ তাদের দুজনের মাঝে বিবাহ পড়িয়ে দিল। এই বিবাহে এলাকার সমস্ত মানুষ খুশি হলো, কেননা এই মেয়ে এলাকার সমস্ত ছেলেদের সাথে জেনা করত, কত শত শত পুরুষের সাথে খারাপ কাজ করত, সে কত পুরুষকে নষ্ট করেছে এবং সে এলাকার মধ্যে একটা পতিতা খুলে বসেছে। এই খারাপ মানুষটা যখন একটা ভালো মানুষের সাথে বিবাহ হয়েছে, এটা এলাকার সমস্ত মানুষ একটি স্বস্তি পেয়েছে, কারণ সমস্ত যুবক এই নষ্টামি কাজ থেকে বিরত থাকতে পারবে। এরপর থেকে তারা দুজন স্বামী স্ত্রী রূপে বসবাস করতে লাগলো। কিন্তু এই মেয়েটি আগে পতিতাগিরি করত, সে এক পুরুষে আসক্ত ছিল না, তার কাছে শত শত পুরুষ আসতো এবং তাদের সাথে খারাপ কাজ করত এবং প্রত্যেকে তাকে অনেক টাকা পয়সা দিত, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই স্বামীর কাছে থাকা তার পক্ষে মোটেও সম্ভব নয় এবং তার স্বামীর এমন কোনো টাকা পয়সাও নেই, তাই সে এখন স্বামী ত্যাগ করে আগের পতিতালয়ে চলে যেতে চাচ্ছে। তাই এই মেয়েটি তার এক বান্ধবীকে বলল, আমার স্বামীকে গিয়ে বলো আমি তার সংসার করব না, আমি তাকে ছেড়ে চলে যেতে চাই, যেহেতু আমি বহু পুরুষে আসক্ত, এক পুরুষ দ্বারা আমার থাকা সম্ভব নয় এবং এরকম ঘরের মধ্যে আবদ্ধ থাকতে আমি পছন্দ করি না, এরকম পুরো শরীর ঢেকে থাকতে পারি না, আমি খোলামেলা থাকতে চাই। তার বান্ধবী বলল, তুই তো একটা ভালো স্বামী পেয়েছো এবং সে তো খুব সুন্দর নামাজ রোজা করে, পরহেজগার বান্দা, সে তোমাকে খুব ভালো জানে এবং তোমাকে খুব মহব্বত করে, তুমি কেন এখান থেকে চলে আসতে চাও? তখন সেই মেয়েটি বলল, আমি ওখান থেকে চলে আসব, আমি স্বাধীন মতো চলাফেরা করতে চাই। এ কথা বলে মন খারাপ করে বসে রইল এবং সে চিন্তা করতে লাগলো এই সংসার থেকে বের হওয়ার একটা পথ বের করতেই হবে। তাই সে সর্বদা বিভিন্ন চিন্তায় লিপ্ত থাকতো এবং সে একটা বের হওয়ার পদ্ধতি বের করে নিল। মেয়েটি ভাবতে লাগলো, আমার স্বামী তো সারাদিন বাইরে থাকে, কাজকর্ম করে এবং তাবলিগ জামাত করে, তাড়াতাড়ি সারা রাত্র নিজের কামরায় ইবাদতে লিপ্ত থাকে, তাই এই সময় নিজের ঘরের মধ্যে বাইরের লোকজন এনে সে আগের মতো জেনায় লিপ্ত থাকে এবং অনেক পুরুষকে এই ঘরের মধ্যে এনে তাদের সাথে খারাপ কাজ করে। এরকম করতে করতে তাদের এই ঘরকে নিকৃষ্ট বানিয়ে ফেললো। এরপরে একদিন মেয়েটা সারা রাত দুইটি লোককে নিজের কামরার মধ্যে এনে তাদের সাথে জেনা করলো। যখন ফজরে আজান হলো তখন তারা বেরিয়ে গেল এবং মেয়েটার স্বামী সারা রাত ইবাদতে মশগুল ছিল। এরপর যখন ফজরে আজান হলো মসজিদে নামাজ পড়তে যাবে, তখন তার স্ত্রী সজাগ রয়েছে। তাকে সজাগ দেখে স্বামী তাকে বলল, তুমি কি আজকে সারা রাত ঘুমাওনি এবং সারা রাত তোমার রুম থেকে কিসের আওয়াজ আসলো? তখন স্ত্রী বলল, না, আমি সারা রাত ঘুমাইনি, বরং সারা রাত ইবাদত বন্দেগী করেছি। সে তার স্বামীর কাছে মিথ্যা বলল। সে সারা রাত জেনা করা সত্ত্বেও স্বামীর কাছে বলল সে নাকি সারা রাত ইবাদত বন্দেগী করেছে। সুন্দরী মেয়েটি সব সময় চিন্তা করতে লাগলো যে কোনো উপায়ে তার স্বামী থেকে দূরে চলে যাবে। এরপরে একদিন তার সঙ্গীদেরকে বলল, আমি আমার স্বামী ত্যাগ করতে চাই। মেয়েটি এবার আরেকটি পরিকল্পনা করলো, তার স্বামীকে খুন করবে, এমন ভাবে খুন করবে যেন এলাকার কেউই বুঝতে না পারে। তাই একদিন তার ঘরে কয়েকটি ছেলেকে আসতে বলল এবং তাদের সাথে জেনা করবে বলে খুব সেজে গুজে ঘরে বসে রইল। এই সমস্ত বিষয় তার স্বামী টের পেয়ে গিয়েছিল, তাই সে আজকে তা ধরে ফেলবে। তাই সে ইবাদতে লিপ্ত থাকবে, যখন বাইরে কোনো লোক আসবে তখন আজকে চুপি সারে তাদেরকে ধরে ফেলবে। এরপর যখন বাড়ি থেকে একটি লোক জেনা করার উদ্দেশ্যে তার ঘরের কাছে আসলো এবং দরজায় নক করলো, তখন তার স্বামী দরজা খুলে দিল। সেই লোকটি যখন মেয়ে লোকটির স্বামীকে দেখলো তখন সে দৌড়ে পালালো এবং তার স্বামী তার স্ত্রীকে বলল, তুই বুঝি এরকম প্রত্যেক দিন পর পুরুষকে এনে তাদের সাথে জেনা করো, এই নাকি তোর মতলব, এই নাকি তোর চরিত্র? তারপরে মেয়ে লোকটি বলল, আমি তোমার জন্য সেজে গুজে থাকি, তুমি আমাকে একটু দেখো না, আমার দিকে তাকাও না, অথচ বাহিরের শত শত লোক আমার অপেক্ষায় থাকে, আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, অতএব আমি তোমার কাছে থাকতে চাই না, আমাকে তালাক দিয়ে দাও। কিন্তু স্বামী তার স্ত্রীকে সারা রাত বুঝালো এবং বলল,
তোমার যেতে হবে না, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দেব, তোমাকে আমি ফিরিয়ে নিব এবং তোমার সমস্ত হক আদায় করব এবং তোমাকে আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। তোমাকে দেখে আমার মা বাবা অনেক খুশি হবেন। মেয়ে লোকটি ভাবলো, এ কেমন স্বামী যে তার স্ত্রীকে অন্য লোকের সাথে মেলামেশা করতে দেখেও তাকে ছাড়তে চায় না, তার স্ত্রীকে ধরে রাখতে চায়। তারপরও মেয়েটি তার স্বামীকে ছেড়ে চলে যেতে চায় এবং পরপুরুষের সাথে মেলামেশা করতে চায়, পতিতালয়ে যেতে চায় এবং তার সঙ্গীদেরকে নিয়ে তার স্বামীকে খুন করার চক্রান্ত করলো। মেয়েটি তখন তার বান্ধবীকে বলল তার স্বামীকে খুন করতেই হবে, কিভাবে খুন করা যায় এ নিয়ে পরামর্শ চাইল। তখন তার বান্ধবী একটি কাঁচের শিশি এনে দিল। মেয়েটি কাঁচের শিশি গুঁড়া করে খাবারের মধ্যে মিশিয়ে দিল এবং তার স্বামীকে খাবার খেতে দিল। যখন তার স্বামী খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিল, তখন তার সেই কবুতরটি খুব লাফালাফি করছে এবং খাবারের উপর এসে পড়ল এবং খাবার খেতে নিষেধ করছে, কিন্তু তার কথা যুবকটি তেমন পরোয়া করলো না, বরং সে খাবার খাওয়া আরম্ভ করলো। যখন খাবার খেলো তখন তার পেটের মধ্যে খুব খারাপ লাগলো এবং তার মুখ থেকে রক্ত পড়া শুরু করলো। তখন সে চিৎকার করলো এবং তার স্ত্রীর কাছে সাহায্য চাইলো, কিন্তু তার স্ত্রী সাহায্য করলো না। এক পর্যায়ে তার স্বামী চিৎকার করতে করতে মারা গেল। তখন কবুতরটি তার পাশে এসে জোরে জোরে ডাকা শুরু করলো। তখন মেয়েটি কবুতরকে ধরে বাহিরে ফেলে দিল এবং তার সঙ্গীদেরকে নিয়ে লাশ গুম করতে চাইল। মেয়েটি তার সঙ্গীদেরকে বলল, কিছু লাকড়ি আনো। তারা লাকড়ি আনলো এবং লাকড়ির মাঝখানে লাশ রেখে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং আগুন জ্বালিয়ে দিল। কিন্তু আল্লাহর কি কুদরত, এই আগুন এই লোকটির লাশকে একটু স্পর্শ করতে পারলো না। ইহা দেখে লোকটির স্ত্রী এবং তার সঙ্গীরা বলতে লাগলো, এ কেমন মানুষ, কেমন করে এই আগুন তাকে স্পর্শ করলো না। তার সঙ্গীরা বলল, আমরা লোকটিকে টুকরো টুকরো করে কোনো নদীতে ফেলে দিয়ে আসি, তাহলে কেহই বুঝতে পারবে না। তারপরে সঙ্গীরা লাশটিকে টুকরো করতে চাইল, কিন্তু কোনোভাবেই টুকরো করতে পারলো না। হয়তো আল্লাহ তাআলা এই ভালো মানুষটির সাথে এরকম খারাপ কিছু করবেন না, তাই তারা লাশটিকে টুকরো করতে পারলো না। এরপরে ওই মহিলার সঙ্গীরা ঘরের ভিতরে একটি গর্ত করলো। তারপরে সেই গর্তের মধ্যে লাশটিকে পুঁতে মাটি দিয়ে ভরাট করে দিল এবং ঘরে বরাবর করে দিল, যাতে কেউ বুঝতে না পারে। এবং ওই মহিলাটি তার আগের জীবনে ফিরে গেল, অর্থাৎ পতিতাগিরি শুরু করলো। তারপরের দিন সকালে তাবলীগের সমস্ত সাথীরা মসজিদে নামাজ পড়ছিল এবং নামাজের পরে সকলে এক জায়গায় বসছিল, কিন্তু ওই যুবককে দেখলো না। তখন তার ওস্তাদ সকলকে বলল, সেই যুবকটি কোথায় গেল, তাকে যে দেখছি না, তার শরীর খারাপ হয়ে গেছে নাকি, সে কি অসুস্থ? তখন কয়েকজন সাথী তার বাড়িতে গেল, গিয়ে দেখে ঘরটি তালা মারা। তারা ভাবছে হয়তো সে নতুন বিবাহ করেছে, তাই তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে। কিন্তু তার ওস্তাদ এটা বিশ্বাস করলেন না। তিনি জানতেন যত বড়ই সমস্যা হোক না কেন তিনি নামাজ ত্যাগ করতে পারেন না এবং সে বাড়িতেও যেতে পারে না, যেহেতু তার বাড়িতে যেতে এখনো কিছুদিন বাকি আছে। আর সে যা কিছু করে আমাকে অবশ্যই জানিয়ে করে, কিন্তু আমাকে না বলে আজকে কোথায় গেল। যুবকটির ওস্তাদ এবং তার কিছু সঙ্গীরা তার খোঁজে বের হলো। যখন তার বাড়ির সামনে গেল, তখন একটি কবুতর উড়ে আসলো এবং বলতে লাগলো, মুখ থেকে রক্ত পড়ছে, মুখ থেকে রক্ত পড়ছে, শুধু এতটুকু বলল। তখন উপস্থিত সকলে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই কবুতর দেখি মানুষের মতো কথা বলে এবং বলছে মুখ থেকে রক্ত ঝরছে, মুখ থেকে রক্ত ঝরছে, এ কথাটার কারণ কি? এরপর যখন তারা মসজিদে চলে গেল এবং জোহরের নামাজ আদায় করলো, তখন ওই যুবককে দেখতে পেল না। এরকম আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ পড়লো, কিন্তু ওই যুবককে দেখতে পেল না। এরপরে তার উস্তাদ ভাবতে লাগলো কবুতরের কথা, যে কবুতরে কি বলতে চাইছে। এরকম ভাবে 3-4 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু যুবকটির কোনো খোঁজ পাচ্ছিল না। তখন তারা আবার তার বাড়িতে গেল। তখন যে দেখলো দরজায় তালা মারা এবং ভেতর থেকে আটকানো এবং ঘরের ভেতর থেকে শুধু কবুতরের আওয়াজ আসছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। কিন্তু এ যুবকের ওস্তাদ কিছুই বুঝতে পারছে না কবুতরের কথা, কেন কবুতর এ কথা বলছে যে রক্ত বেরোচ্ছে। তখন তিনি এলাকার লোকজনকে নিয়ে ঘরের দরজা খুললেন এবং ঘরের ভিতরে ঢুকে দেখলেন কোনো মানুষ নেই, একদম নীরবতা। তখন তারা কোনো কিছুই বুঝতে পারলো না। তারা ওখান থেকে ফিরে মসজিদে চলে গেল এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলো। এদিকে ওই যুবকের কৃষক বাবা তার মনের মধ্যে কেমন যেন লাগছে এবং সে বলতে লাগলো, আমার ছেলের কি যেন হয়েছে, মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। এরকম ভাবে বিভিন্ন চিন্তা করছে। চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়লো এবং সে স্বপ্ন দেখলো তার সামনে তার ছেলে দাঁড়ানো এবং তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরে রক্তাক্ত হয়ে আছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। তারপর যখন ঘুম ভাঙলো, তখন তিনি আরো চিন্তায় পড়ে গেলেন, হয়তো আমার ছেলে অনেক বিপদে পড়ে গেছে। এরকম ভাবে 3 দিন পেরিয়ে গেল।
কিন্তু তার ছেলের কোনো খোঁজ পাচ্ছিল না। তারপরে তিনি ওই এলাকায় গেলেন, যে এলাকায় তার ছেলে তাবলিগ জামাতে গিয়েছিল। সেখানে গিয়ে ওই বুজুর্গের সাথে দেখা হলো এবং তাকে নিজের স্বপ্নের কথা বলে দিলেন। তখন বুজুর্গ অনেক চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন, এই লোকটি এটা কেন স্বপ্নে দেখলেন এবং কবুতরে বলল যে মুখ থেকে রক্ত বেরোচ্ছে। তখন তিনি খুব মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তখন তার চোখের সামনে ওই ঘরটি ভেসে উঠল এবং ঘরের মধ্যে যেখানে ওই যুবককে কবর দেওয়া হলো সেটাও তার চোখের সামনে ভেসে উঠল। তখন তিনি আরো চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি কিছু লোকজন এবং ওই যুবকের বাবাকে নিয়ে সেই ঘরে গেলেন। যখন ঘরের ভিতরে ঢুকলেন তখন একটি সালার চট দেখতে পেলেন। তখন লোকেরা সালার চটটি উঠাতে লাগলেন এবং ওই বুজুর্গ বললেন, এখানে তোমরা মাটি খনন করো এবং দেখো ভিতরে কি আছে। এরপর তারা যা দেখলো সকলের মাথায় বাজ পড়ল এবং তার বাবা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমার ছেলের সাথে কেন এরকম করা হয়েছে? আমার ছেলে তো কারোর সাথে কখনো কোনো খারাপ আচরণ করেনি, কাউকে ক্ষতি করেনি, তাহলে তার সাথে এমন কে করলো বা কেন করলো? তারা সকলে দেখলো তাকে হত্যা করা হয়েছে। তখন তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং চোখ থেকে পানি ঝরছে এবং তার চেহারায় নূরে ঝলমল করতেছিল। তখন ওই বুজুর্গের ওই কবুতরের কথা মনে পড়লো, যে কবুতরটি অনেক আগে থেকে ইশারা করছিল মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার কথা কেউ বুঝতে পারলো না। এরপরে তার বাবা আরও কান্নায় ভেঙে পড়লেন এবং সকলে বলতে লাগলেন, এই যুবকটিকে খুন করা হয়েছে এবং তাকে দাফন করে দেওয়া হয়েছে, তাহলে তার স্ত্রী কোথায়? তারপর তারা বলল, আগে লাশটিকে গোসল করিয়ে জানাজা পরিয়ে দাফন করে দেওয়া হোক, তারপরে তার স্ত্রীর খোঁজ নেবে। তাই তারা যুবকের লাশ গোসল দিয়ে কাপড় পরিয়ে কোনো কবরস্থানে দাফন করে দেওয়া হলো। এরপর ওই বুজুর্গ চক্ষু বন্ধ করে ভাবতে লাগলেন। তখন তার চোখের সামনে সব কিছু ভেসে উঠল, কিভাবে তাকে মারা হয়েছে। ওই মেয়েটি বা কেমন ছিল, যে পতিতা ছিল, সে খারাপ ছিল, বাইরের লোকদের সাথে মেলামেশা করত এবং কিভাবে হত্যা করা হয়েছিল সব কিছু তার চোখের সামনে দেখতে পেল। তারপর ওই বুজুর্গ সকলকে নিয়ে ওই মহিলাকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে মহিলাকে পেলেন না। তারা বলে, এরপরে তারা ওখানে পতিতালয়ে গেলেন। সেখানে যাওয়া মাত্র একটা মেয়ে আসলো এবং বলল, আপনারা কাকে খুঁজছেন? তখন তারা বলল, অমুক যুবকের স্ত্রীকে খুঁজতেছি। তখন সেই মেয়েটি বলল, তার স্ত্রী খুব খারাপ ছিল, সে একজন পতিতা, সকলের সাথে জেনা করত এবং তার স্বামীকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। এর শাস্তি সে দুনিয়াতেই পেয়ে গেছে। সেই মেয়েটি বলতে লাগলো, যখন তার স্ত্রী তার স্বামীকে দাফন করে আসলো এবং বড় এক ধনী লোকের অপেক্ষা করতে লাগলো যে নাকি তার সাথে জেনা করবে, যখন সেই ধনী লোকটি তার শরীরে হাত দিল, দেওয়ার সাথে সাথে সে জানোয়ারে পরিণত হয়ে গেল। ইহা দেখে সকলে আশ্চর্য হয়ে গেল এবং সকলে তওবা করলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। প্রিয় বন্ধুরা, আমাদের সকলের উচিত এরকম জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।